আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখি অনেক ইমাম মুয়াজ্জিনরা পড়ায়, তারা 20 টাকা 50 টাকা হাদিয়া নিতেও সমস্যা হয়ে যায়। আচ্ছা, আপনাকে হাদিয়া কেমন দেয়? হাদিয়া ইনশাল্লাহ হাদিয়া তো কমপক্ষে মানুষের 500 টাকা দেয় এখানে। আচ্ছা, কমপক্ষে 500 টাকা। অথচ অনেক ইমামরা অনেক মুয়াজ্জিনরা পড়াইলে দেখা যায় কি ওই মানে 50 টাকা মাসে হাদিয়া উঠাইতে পারে না। মাশাআল্লাহ উনি 500 টাকা সর্বনিম্ন হাদিয়া, তাও কি উনি পড়ায়া এখন 4টা ক্লাস পড়ায় নাকি? কটা করেন? 4টা ক্লাস করায়, তারপরে আলহামদুলিল্লাহ উনি ব্যাকআপ দিতে পারতেছে না। তাহলে উনার মাঝে আর ওই ইমাম সাহেবের মাঝে পার্থক্য কি? উনি ট্রেনিং করছে আর ওই ইমাম সাহেব কী করে নাই? ট্রেনিং করে নাই। এখন ট্রেনিং করে না, আর উনি হৃদয়ে টাচ লাগাইয়া পড়ায়। কীভাবে পড়ায়? হৃদয়ে টাচ লাগাইয়া পড়ায়। আচ্ছা, আপনি চন্দ্রটা বলেন হৃদয়ে টাচ লাগাই না, এটা বলেন তো। মনে ভাবে পড়াও তুমি, হৃদয়ে টাচ লাগা চাই, এমন ভাবে পড়াও তুমি, হৃদয়ে টাচ লাগা চাই। হৃদয়ে যদি টাচ লেগে যায়, ভুলে থাকা সম্ভব নয়। অর্থাৎ হৃদয়ে যদি টাচ লাগাইতে পারেন আপনার ছাত্র ছাত্রী এবং তাদেরকে যদি মনের মতো পড়াইতে পারেন, ইনশাল্লাহ হাদিয়া আপনাকে 50 টাকা দেবে না। কোরআনের হাদিয়া তো 50 টাকা হতে পারে, এটা তো লজ্জাজনক, বুঝছেন? আপনি চাইবেন কেন? আপনি এমনভাবে পড়ান আর আপনি শুধু বলেন আপনার বাচ্চা গাদা গাদা গাদা। আরে আপনার যে যোগ্যতা নাই ওটা বলেন, আপনি আপনার ওই বাচ্চাটাকে আপনি পড়াইতে পারতেছেন না। আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো শিক্ষক বলতে পারবে না যে ছাত্রছাত্রী গাদা। আসলে ওই যে বলে ছাত্রছাত্রী গাদা, ওই শিক্ষকের যোগ্যতা কম, তাই বলে যে ছাত্রছাত্রী গাদা। আপনি তাদেরকে মনের মতো পড়ান, দেখবেন আপনিও তাদের সাথে পড়ান। তারা যদি এসে যদি একবার বলে আপনি 10 বার বলেন, দেখবেন ইনশাল্লাহ সে পারবে। এই টেকনিকগুলো অবলম্বন করেন, ইনশাল্লাহ আপনারাও একদিন ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।